স্ত্রী এসে বলল, স্বামী আজকে দেখি চুলা থেকে পানি বের হচ্ছে। হযরতে নূহ বুঝলেন এটা বন্যার আলামত। একটা তিনি দৌড় দিলেন জাহাজের কাছে। 80 গজ লম্বা জাহাজের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন, আল্লাহকে বলছে, আল্লাহ তুফানের আলামত পাইছে। আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে, তবে তোমরা এখন জাহাজে উঠো না, তোমাদের আগে প্রাণীরা জাহাজের ভিতরে উঠবে। আল্লাহ প্রাণীদের মধ্যে কেমনে উঠবে? আল্লাহ বলেন, কুল নাহমিলহু মিন কুল্লি যাওজাইন ইসনাইন, সকল প্রাণী থেকে এক জোড়া করে উঠবে। নবী বলেন, আল্লাহ প্রাণীদের মধ্যে কে নারী কে পুরুষ আমি বুঝবো কেমনে? আল্লাহ বলেন, তোমার হাত লম্বা করে দাঁড়িয়ে থাকো, যারা পুরুষ তারা তোমার ডান দিক দিয়ে উঠবে, যারা নারী তারা তোমার বাম দিক দিয়ে উঠবে। নবী হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। আল্লাহ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কেউ তো আসে না। হঠাৎ করে আল্লাহ বলেন, উনজুর ইলাল আসমান, নিচের দিকে তাকাও। নবী নিচের দিকে তাকিয়ে দেখে, আউয়ালু দাখালাতিন নামলাতু ফিস সাফিনা, জাহাজের সর্বপ্রথম উঠার জন্য আসছে পিঁপড়া। কে আসছে? বুঝা গেল নূহ নবীর জাহাজে প্রথম উঠছে কে? সবাই বলেন না। এরপরে নবী বলেন, আল্লাহ এখন কে আসবে? তাকে দেখো, দেখে দূরের থেকে কি যেন দড়ির মতো দেখা যায়, কাছে আসার পরে দেখে সাপ। উনিকে আল্লাহ সাপ দেখে আমার ভয় লাগে। আল্লাহ বলেন, ভয়ের কিছু নাই, এই সাপ দেখের ভয়ের কিছু নাই, কারণ সব নবীরা মানুষ ছিলেন, আর মানুষতার কারণে মানবিক দুর্বলতা আছে না নাই? ভয়ের কোনো কারণ নাই। নূহরে এই সাপ জাহাজের ভিতরে 6 মাস থাকবে, ওর মুখের বিষ আমি আল্লাহ দূর করে দিলাম।